নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন যে যেখানেই আছেন। আজকের সকালটা যেন ছিল এক নীরব সৌন্দর্যের উপাখ্যান। ছাদ বাগানে পা রেখেই চোখে পড়ল ভেন্ডি গাছের ডগায় ঝুলে থাকা সবুজ স্নিগ্ধতার চিহ্ন। যেন হাতে রোপণ করা গাছে এমন ফলন মানে যেন এক নিঃশব্দ সাফল্যের আনন্দ। পাশেই আবার ছেলের সারল্য ভরা খেলায় ছড়িয়ে পড়েছিল নিঃস্বার্থ জীবনের উল্লাস। ওর হাসির শব্দ ছাদে ছড়িয়ে পড়ে যেন এক স্বপ্ননীল আবহ গড়ে তুলেছিল। তারপরে ফিরলাম নিচে, ঘরের কোণে কোণে ছড়ানো জীবনের খুঁটিনাটি। বিছানার ভাঁজ ঠিক করলাম, যেটা আমার নিত্যদিনের কর্ম বলতে পারেন। তবে হ্যাঁ, আমার ছেলেকে এভাবে করে ঝাঁটার কাঠি নিয়ে খেলতে দেখে নিজের শৈশবটা কোথাও গিয়ে ফিরে পেলাম। তবে মনটা তো পড়ে আছে সেই ছাদ বাগানে। আসলে কি করব, কিছু নতুন গাছ লাগানো হয়েছিল এবং সেগুলোতে ফুল আসার আশা নিয়েই মন বেঁধেছিলাম। শেষ পর্যন্ত যখন সেগুলোকে দেখতে পেলাম তখন মনটা ভরে উঠল। ঝলমলে আকাশ দেখছেন বটে, কিন্তু আষাঢ় মাসের আকাশ তো বলা যায় না, কখনো এরকম নীল ঘন, আবার কখনো বা অন্ধকার আচ্ছন্ন হয়ে রয়েছে। তারই মাঝে আমি কিন্তু বেশ আছি। যেগুলো দেখলে আমার মন ভালো থাকে সেগুলোকেই খুঁজে পাওয়ার চেষ্টা করি, সেগুলোকেই ব্লগিং এর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আসল কথা কি জানেন তো বন্ধুরা, প্রকৃতি কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে আমাদের দৈনন্দিন জীবন থেকে। তাই এগুলোকে খুঁজে পেতে বা খুঁজে নিতে বড় বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে বেশ রোদ ঝলমলে যেহেতু আকাশ, সেই জন্য জামা কাপড়গুলো মেলে দিতে ইচ্ছা করলো। আমি একটুখানি ভুল করলাম। এটা যদিও জুন মাসের ব্লগ, আমি জুলাই মাসে দিচ্ছি। তার কারণ একটাই বন্ধুরা, আমার মাইকখানা গেছিল খারাপ হয়ে। তো সেটাকে অর্ডার দিয়ে আনতে আমার একটু সময় লেগে গেল। তবে এইবারে একটু অন্যরকম মাইকই অর্ডার দিয়েছি। আপনারা বলবেন তো আমার ভয়েস ওভারটা কেমন লাগলো। এইবারে ফিরে এসেছি ঘরে। আজকে ঘরদোর গোছাতে আমার বেশ খানিকটা সময় লেগে গেছে। অগোছালো হয়েছিল বেশ কিছুক্ষণ ধরে। আসলে সকালবেলা বুঝে উঠতে পারছিলাম না যে কি করব। প্রথমত হচ্ছে এতটাই বৃষ্টি হয়েছিল, চারিদিক স্যাঁতস্যাঁতে মতন, ঠিক ভালোও লাগছিল না। আর তারই মধ্যে যে রোদ উঠবে সেটা আমি ভাবতে পারিনি। তো যখন রোদটা উঠতে দেখে আর লোভ সামলাতে পারলাম না, জামাকাপড়গুলো মেলে দিয়ে ঘরের কাজ করতে চলে এলাম। এবং আজকে রান্না করেছিলাম সেই দিনকার রান্না করেছিলাম শুটকি মাছ। শুটকি মাছের ব্লগ বা রান্নার রেসিপি এর আগে চাম্পাহাটিতে আপনারা দেখেছেন। তো সেদিনকার বাড়িতেও রান্না করেছিলাম। লোটে শুটকি রান্না করেছিলাম আলু এবং বেগুন দিয়ে। খেতে খারাপ হয়নি, খুব ভালো হয়েছিল। শুটকি মাছগুলোকে চাইলে আপনারা ভেজেও নিতে পারেন, তবে তার আগে অবশ্যই ভালো করে ধুয়ে দেবেন। তাহলে এবারে চলুন একটুখানি রেসিপিটা আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করে নিই। লোটে শুটকিগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে নেওয়ার পর তেলে ভালো করে ভেজে নিয়েছি। শুটকি মাছগুলো ভেজে করাতে যেটা আমি বুঝলাম যে এগুলো কিন্তু ভাঙে না এবং টেস্ট কিন্তু সত্যিই ভালো ছিল। এরপরে সেই তেলে আমি একটা বড় পেঁয়াজ এইভাবে করে কেটেছি, লম্বা লম্বা করে কেটে দিয়ে দিচ্ছি। টমেটোও দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে শিলে আমি রসুন আর কাঁচা লঙ্কা রেখেছি, সেটাকেও খুব ভালোভাবে বেটে নেব। তবে তার আগে এই পেঁয়াজগুলোকে এবং টমেটোগুলোকে খুন্তির সাহায্যে একটুখানি ভেঙে দিচ্ছি, এবং যাতে করে পেঁয়াজ এবং টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য নুনও দিয়ে দেবো। তো যাই হোক, এখন এই মুহূর্তে আমি একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দেওয়ার পরে আমি নুনটা অ্যাড করে দিয়েছি। ইতিমধ্যে আমার নুন আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সবটাই দেওয়া হয়ে গেছে, আপনারা তো দেখেই নিলেন।
এরপরে আলু এবং বেগুন দিয়ে আরো একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে ভেজে রাখা লোটে মাছ শুটকিগুলো আমি দিয়ে দিচ্ছি। তবে এবারে লোটে মাছের শুটকিগুলো খেয়ে না খুব ভালো লেগেছে আমাদের, তার কারণ কোয়ালিটি খুবই ভালো ছিল। তো যাই হোক, এইভাবে করেই রান্না হয়ে গেল। খুব সহজে একটা রেসিপি, আপনারা করে খেতেই পারেন যারা যারা করতে পছন্দ করেন। তবে কি বলুন তো বন্ধুরা, সারাদিন এই কাজের মাঝখানে না কিছু কিছু মুহূর্ত এমন তৈরি হয় যেগুলোকে ব্লগের মধ্যে বন্দি করে রাখতে ইচ্ছে করে, যেমন এটা। সত্যি জানি না পরবর্তীকালে কি হবে। এখন তো একেবারে দিদির সাথে আমার ছেলে খুব পড়াশোনা করছে, ও দিদিও বসে পড়াশোনা করছে, ও করছে। এরপরে যখন স্কুলে ভর্তি করব জানি না কত দূর কি হবে। তো যাই হোক, ইতিমধ্যে ওরা দুই ভাই বোনে মিলেই একটুখানি পড়াশুনো করছে। আমার ছেলেকে একবার দেখুন, একবারে বিজ্ঞ পণ্ডিত হয়ে গেছে, ভীষণ পড়াশোনা করছে। ওর দিদিও পড়ছে, ও পড়ছে। তবে একটা জিনিস ঠিক, ওর দিদি যখন লেখাপড়া করে আমার ছেলে কিন্তু মোটের ওপরে কোনো বিরক্ত করে না। শুধু ওকে একটা বই আর খাতা দিলেই ও সেটা নিয়ে কাজ চালায়। এই জিনিসটা যখন আমি ব্লগবন্দি করছি সেই সময়ে আমাদের বাড়িতে নিচে একজন ছাতুওয়ালা এসেছে। এরা হচ্ছে ছাতু ভাঙিয়ে দেবে ছোলা থেকে। আমরা বাজারের কেনা ছাতু খাওয়া একেবারেই বন্ধ করে দিয়েছি। কারণ ঘরে এই যে ভাঙানো যে ছাতুটা, এর কিন্তু উপকারিতা অনেকটাই বেশি। আমি আমার ২ বাচ্চাকেও ছাতুই খাওয়াই, এবং আমি মনে করছি প্রাকৃতিক ড্রিংক হিসাবে যদি আপনি ধরেন, হেলথ ড্রিংক, ছাতু কিন্তু মন্দ নয়। শুধুমাত্র আমার ছেলে-মেয়ে নয়, আমরা প্রত্যেকেই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ১ গ্লাস করে ছাতুর শরবত খাই। কখনো নুন দিয়ে, কখনো বা চিনি দিয়ে, বা কখনো এমনি খেয়ে নিই। তো এই জিনিসটা আমাদের মানে আমার চাম্পাহাটির বাড়িতেও জিনিসটা হয়। তবে একটা সমস্যা ওখানে যেটা হয়ে যায় সেটা হচ্ছে আমাদের গেট থেকে আমাদের বাড়িটা অনেকটা দূরে। ওই ওরা হাঁক দিয়ে চলে যায়, তারপরে গিয়ে হয়তো আমরা শুনতে পাই। মানে আমার মা হয়তোবা শুনতে পায়। তবে এখন একটা ভালো ব্যাপার হয়েছে, যে ছেলেটির কাছ থেকে আমার মা ছাতু ভাঙিয়েছিল তাকেই বলে রেখেছে, "বাপু তুমি ২-৩ মাস অন্তর, অন্তর একবার এসো।" তো সে আসে মোটামুটি, এবং ফোন নাম্বারও নেওয়া আছে, যার জন্য কোনো অসুবিধা নেই। তো এখন ছাতুটা ভাঙানো হয়ে গেছে এবং বেশ গরম ছিল। এই ছাতুর স্বাদও কিন্তু খারাপ নয়। আপনারা কিন্তু ট্রাই করে অবশ্যই দেখতে পারেন। এইভাবেই কেটে গেল আমার সকাল। ভেন্ডি গাছের স্নিগ্ধতা, সন্তানের নির্মল হাসি, ঘরের নিবিড় গোছগাছ আর ছাদের নির্জন প্রশান্তি মিলে এক অনবদ্য দিনের আনন্দ। তো যাই হোক, এর পরবর্তী বেশ কিছু ব্লগ নিয়ে আমি খুব শিগগিরই আসছি, কারণ আমার প্রচুর ব্লগ পেন্ডিং রয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, সবাই আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একটি ব্লগে।